বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের 2 দিবসীয় ষান্মাসিক যোজনা বৈঠক সম্পন্ন করিমগঞ্জে। শনিবার সন্ধ্যায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলন করে এর সূচনা করেন প্রান্ত সভাপতি শান্তনু নায়ক, গুয়াহাটি ক্ষেত্র ধর্মপ্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল এবং প্রান্ত সম্পাদক সমীর দাস। 2 দিবসীয় ষান্মাসিক যোজনা বৈঠকের দ্বিতীয় দিন রবিবার উপস্থিত ছিলেন গুয়াহাটি ক্ষেত্র সংগঠন মন্ত্রী দীনেশ তিওয়ারি। দুদিনের বৈঠকে বিগত দিনের কাজকর্মের পর্যালোচনা, প্রান্ত ও জেলার বৃত্ত নিবেদন সহ আগামী দিনের যোজনা বা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত নানা নির্যাতনের ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মকর্তারা। প্রান্ত সম্পাদক সমীর দাস জানান, বাংলাদেশে নির্যাতনের শিকার হওয়া সংখ্যালঘুদের জন্য একটি হেল্পলাইন খোলা হয়েছে। এটি হল 0091 বা 01126103495। এখানে যে কোনো প্রতারিত, লাঞ্ছিত, নির্যাতিত বাংলাদেশি হিন্দু ভিএইচপির সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিএইচপি ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে সমন্বয় করে তাদের যথাসম্ভব সব উপায় সাহায্য করার চেষ্টা করবে। সিএএ নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিশ্ব হিন্দু পরিষদের 60 বছর পূর্তি উপলক্ষে 24 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রান্ত সভাপতি শান্তনু নায়ক। এদিন উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতির 2021-23 প্রতিবেদনের উন্মোচন করেন প্রান্ত সংগঠন মন্ত্রী দিলীপ দেব, সভাপতি শান্তনু নায়ক, সম্পাদক সমীর দাস। উক্ত 2 দিবসীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রান্তের বিভিন্ন পদাধিকারী সহ এই প্রান্তের অধীন জেলা কর্মকর্তা, প্রখণ্ডের সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। গতকালকে থেকে আমাদের এইখানে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত যোজনা বৈঠক চলছিল এবং সেই প্রান্ত যোজনা বৈঠকে প্রান্তের কার্যকর্তা ছাড়াও জেলার কার্যকর্তা এবং প্রখণ্ডের সভাপতি, সম্পাদকরা এই প্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। এই প্রান্ত বৈঠকে আমাদের বিগত দিনের যে কাজকর্ম হয়েছে সেটার পর্যালোচনা, সেটার বৃত্ত নিবেদন এবং তৎসঙ্গে আমাদের যে আগামী দিনের যে যোজনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন গুয়াহাটি ক্ষেত্র সংগঠন মন্ত্রী মাননীয় দীনেশ তিওয়ারি মহাশয় এবং আমাদের গুয়াহাটি ক্ষেত্র ধর্মপ্রসার প্রমুখ মাননীয় পূর্ণচন্দ্র মণ্ডল মহাশয়। বৈঠকে বিস্তারিতভাবে আগামী দিনে বিশ্ব হিন্দু পরিষদ কী করবে না করবে, বিশ্ব হিন্দু পরিষদের কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সম্পর্কেও আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে এবং বিশ্ব হিন্দু পরিষদের যোজনা অনুযায়ী আমরা আগামী দিনে কী করব সে আলোচনা হয়েছে। কেন্দ্রের নির্দেশ মতো, কেন্দ্রের নির্দেশে আমরা যদি কোনো শরণার্থী আসেন অথবা কেউ কোনোরকম যদি সাহায্য বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে সাহায্য চান, তাহলে আমাদের একটা হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। সেই হেল্পলাইন নাম্বারে বাংলাদেশে যোগাযোগ করতে পারেন এবং সেটা আমরা বিশ্ব হিন্দু পরিষদের আমরা যতটুকু সেটা নিয়ে করণীয় সেটা আমরা করব। এই বৈঠকে তা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, কারণ আমাদের এখানকার যে যারা আছেন বাংলাদেশ থেকে এসেছিলেন এবং এখন পর্যন্ত তাদের নাগরিকত্ব হয়নি, ওনারা অনেক ভয় পাচ্ছেন তারা করবেন কি না। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ এতটুকু আশ্বস্ত করতে পারছে যে অন্ততপক্ষে বর্তমান সরকারের সময় তারা নাগরিকত্বের জন্য তারা আবেদন করলেও তারা যদিও কাগজপত্রের অসুবিধার জন্য নাগরিকত্ব নাও পান, তবুও তাদেরকে বিদেশি বলে শনাক্ত করা হবে না, কারণ এই সরকার মোটামুটি সেই ধরনের একটা নিশ্চয়তা দিচ্ছে। তাই আমরা সবার কাছে এই বৈঠকের মারফতে আমরা আবেদন রেখেছি যে আগামী দিনে এর মধ্যে আমরা বিশ্ব হিন্দু পরিষদের থেকেও প্রান্তস্তরে এবং জেলা স্তরে আমরা হেল্পলাইন করব। তার মাধ্যমে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কম্পিউটারের মাধ্যমে আমরা কিভাবে এই কাতে আবেদন করা যায় সেটার আমরা ব্যবস্থা করব এবং তার জন্য আমরা নাগরিকত্ব যারা চান সেই সব নাগরিকের লোকদের কাছে আমরা আবেদন জানাচ্ছি। ষষ্ঠ পূর্তি উপলক্ষে আমাদের কেন্দ্রীয় যোজনা অনুযায়ী আগামী 24 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি প্রখণ্ডতে আমাদের
এই প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এবং এই জন্য যদি কোনো প্রখণ্ড বেশ বড় প্রখণ্ড থাকে তাহলে সেক্ষেত্রে 2-3টা প্রোগ্রামও হতে পারে। এবং এটা নির্ধারিতভাবে যে কেন্দ্রতে যে যোজনা আছে ওই যোজনায় অনুযায়ী প্রত্যেক জায়গাতে এই প্রোগ্রাম হবে।